কেমন তাকওয়া ছিল সাহাবায়ে কেরামের ভিতরে, এখন কেন বলিও হয় না। ও পর্দার আড়ালের মা বলে না, তাকওয়া হচ্ছে এমন যেটার সঙ্গে যার হাত মাথা কোনো বাতিল যখন সত্য দেখার সামনে ফেলে দিবে সঙ্গে সঙ্গে মেনে নেওয়ার নাম হচ্ছে তাকওয়া। যদি বলা হয় মা তুমি অত্যন্ত যত্ন সহকারে তোমার বাসায় যখন হুজুরে যায় তুমি খাদেম দিয়ে খাও, কিন্তু এটা তোমার জন্য তো হারাম, হালাল নয়, হারাম। তোমাকে মেনে নিতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। তুমি তো সহজ সরল বলে হুজুরকে খাদেম দিয়ে খাওয়াচ্ছে, সওয়াব হবে, সওয়াবের আশা, আন্তরিকতা, ভালোবাসা। কিন্তু আল্লাহ আমাদের নিষেধ করেছে তুমি পর পুরুষের সামনে যাবে, কথা বলতে কেন যাবে না। আওয়াজ থামতে যখন সত্যটা আসবে, সত্যটা মেনে নেওয়া হচ্ছে তাকওয়া। আর যে তাকওয়া আল্লাহর নিষেধকে জানতে থাকবে না, মানবে না, সে মুসলমান মুখে বলতে পারবে, প্রকৃত মুসলমান সে কতগুলো সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা ডেফিনিশন দিয়েছে। এক নম্বর ডেফিনিশন হচ্ছে আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। অন্তরে প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর ভয় ভীতি পয়দা করা, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ওয়াল আমালু বিত-তানজিল। আল্লাহ পক্ষ থেকে যা কিছু নাযিল হয়েছে অর্থাৎ কোরআন আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে নাযিল কে দিয়েছেন? আল্লাহ। এই কোরআন আপনার আমার জীবন ব্যবস্থা। এই কোরআন অনুযায়ী নিজেকে সাজাতে হবে, সেও তো জানবো। আল্লাহ যেভাবে বলেছে, রাসূল আমাকে যেইভাবে বলেছে সেইভাবে আমাকে আমল করতে হবে। তারপরে বলেছেন তৃতীয় নম্বর ওয়াল ইতাআতু বিল কলিল আইওয়ার রিদা বিল কলিল। আল্লাহ তোমাকে যা দিয়েছে সে অল্পের নিষ্ঠ থাকে। তোমাকে যদি আল্লাহকে দিয়ে থাকি, তোমার পাশে আরেক ভাইয়ের 2000 টাকা আছে, ওই 2000 টাকা দেখে তুমি লোভ করবে না, তাকে ধরতে যাবে না, তাকে ছুঁতে যাবে না। যদি তাকে ছুঁতে হয় তুমি হালাল ভাবে হয়তো পারবে না, তোমাকে হালাল পথকে ছেড়ে হারাম পথ অনুসরণ করতে